আমাদের প্রত্যেকের ধর্ম হচ্ছে কি? কাউকে ভালোবাসা, আর কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়া। হ্যাঁ কি না? আপনারা কেউ আছেন এখানে যে কাউকে ভালোবাসেন না? বা আপনারা কেউ এখন আছেন যারা ভালোবাসা পেতে চান না? না না, অনেক ভালোবাসা হয়ে গেছে, আর ভালোবাসা দরকার নেই, কোনদিন কেউ বলবে? তো সেই রকম ভাবে আত্মা চায় একজনকে ভালোবাসতে এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। যখন সেই সম্পর্ক ভালোভাবে তৈরি হয় তখনই সে আনন্দ পায়। তো সেজন্যে শাস্ত্রে বলছে যে এই যে সম্পর্ক তৈরি করা, যখন আমরা সম্পর্ক তৈরি করি সেটা আমাদের জীবনের অনেক খুব বিশেষ জিনিস। এবং সেই সম্পর্কটা কিরকম হবে? সম্পর্ক যখন একজন আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হবে, অন্তিমে যখন সে বুঝতে পারবে অন্য কোনো সম্পর্ক স্থায়ী নয় এই জগতে। প্রত্যেকটি সম্পর্কের মধ্যে একটা আমিত্ব, প্রত্যেকটি সম্পর্কের মধ্যে একটা স্বার্থ থাকে। এটা ঘটনা। আপনি যতই চেষ্টা করুন একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার, সে আপনার যত কাছেই হোক না কেন, জড়জগতের নিয়ম হচ্ছে তাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারবেন না। কোথাও বাইরে যাবেন, সবাই চলে আসবে, আত্মীয় স্বজন, যতক্ষণ না পর্যন্ত আপনি সুটকেস খুলছেন। সুটকেস খোলা হয়ে গেল, জিনিসপত্র নিয়ে নিল, সবাই ফিরে চলে গেল। আপনি কি খেলেন, কি ঘুরলেন, কোথায় কেমন আছেন কেউ দেখবে না। হ্যাঁ কি না? কার সাক্ষাৎকার আছে বলুন একবার? সত্যি বলছে কি ভুল? এটা হচ্ছে জড়জাগতিক সম্পর্ক। কিন্তু সেই জড়জাগতিক সম্পর্কটা যখন সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতায় পরিণত হয়, সেটা প্রথমত প্রেমে পরিণত হয় বা ভালোবাসায় পরিণত হয়। সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসাটা কি? প্রকৃত সম্পর্কটা কি? যখন কোনো আশা করা থাকে না, উইদাউট এনি এক্সপেকটেশন। কিন্তু আমাদের জড়জগতের নিয়ম কি? আরো দাও, আরো দাও, আরো দাও। যতক্ষণ দিতে থাকবে ততক্ষণ সম্পর্ক ভালো থাকবে, প্রেম থাকবে। যেই দেওয়া বন্ধ হয়ে গেল তখন স্বরূপে সবার হয় গোলকেতে স্মৃতি, তখন স্বরূপ বেরিয়ে আসবে। যেমন অনেক বাচ্চাদেরকে বলে, আরে বাচ্চা তো খুব শান্ত তোমার, বলছে আস্তে আস্তে দেখুন আপনার সঙ্গে পরিচয় হবার পর কি রূপ ধারণ করে। অনেক স্টুডেন্টদের আমাদের বিবাহিত জীবনে বিবাহিত করেছে, বাচ্চা হয়েছে, অনেকদিন পরে বাবু নিয়ে এলো, বাচ্চাটা একটু বড় হয়েছে, যে প্রথমে দেখে আমাদের চেহারাটা দেখে একটু বাচ্চাগুলো ঘাবড়ে যায়, তারপর দেখুন মানুষের মতোই তো লাগছে, কোনো অসুবিধে নেই, তারপর স্বরূপে ফিরে আসে, তখন খুব উৎপীড়ন। সেরকম ভাবে প্রত্যেকটা সম্পর্ক, যে সম্পর্কগুলো আমরা চাইছি, যেটা সুখ শান্তির ঊর্ধ্বে, যেটা আত্মার সঙ্গে সম্পর্ক, এবং আমরা সেই সম্পর্কের জন্য এই সম্পর্কটা, যে পবিত্র সম্পর্কটা আমরা খুঁজছি সবার মধ্যে। এই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, সব সম্পর্কের খোঁজ। কোথায় আমার বন্ধু আছে, কাকে আমি লাইক করব, কারণ সবাই আমরা সম্পর্ক খুঁজছি এবং সম্পর্কের মধ্যেই আনন্দ, কিন্তু আমরা জানি না কার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এবং এই যে আনন্দটা আসছে, আনন্দটা সম্পর্ক যখন তৈরি হয় ভগবানের সঙ্গে, তখনই একমাত্র আমরা সে দিব্য আনন্দ লাভ করতে পারি। ততদিন পর্যন্ত আমরা দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো। কিভাবে ভালো থাকবো, কিভাবে করবো, সব মিটে যাবে। একজন বিশাল ধনী ব্যক্তি, সেও কিন্তু অশান্তিতে ঘুমাবে যদি তার মধ্যে সে ভালোবাসার সম্পর্ক কারোর সঙ্গে না থাকে। আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে মানুষ মানুষকে ভালোবাসছে না, কিন্তু সে ভালোবাসার যে সম্পর্কটা, কাউকে সেবা না করে থাকতে পারবে না কেউ। কুকুর পোষে, বিড়াল পোষে, তাদের নামে জমি সম্পত্তি দিয়ে দিচ্ছে। ঘটনা। যারা সমাজবাদী, যারা সমাজের সেবা করার চেষ্টা করছে, মা যেরকম সন্তানের সেবা করার মাধ্যমে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, সেরকম ভাবে আমরা যখন ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করব, তখনই একমাত্র সেই সম্পর্কটা স্থায়ী সম্পর্ক। কারণ ভগবান হচ্ছেন অচিন্ত। ভগবান কখনো কাউকে ঠকাবেন না। কিন্তু মানুষেরা কি করে? মানুষ চায় ভগবানকেও ঠকাবার জন্য, কারণ আমাদের চেতনা বা আমাদের মানসিকতা ওরকম হয়ে গেছে। শাস্ত্রে বলছে যে যখন একমাত্র একজন ব্যক্তি আনন্দের খোঁজ করছে, সে একমাত্র আনন্দ পাবে যখন সে ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়। কারণ ভগবানের স্বরূপ কি? শাস্ত্রে বলছে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমরা যে আনন্দ খুঁজছি, যার কাছে আনন্দ আছে সেই একমাত্র আনন্দ আপনাদেরকে দিতে পারবে। যার কাছে আনন্দ নেই সে দিতে পারবে না। কোন জড়জাগতিক ব্যক্তি
সে আনন্দ দান করতে পারবে না আমাদের। কেন? তার ক্ষমতার মধ্যে সেটি নেই। কারণ এই জগতে ভালোবাসার অভাব আছে। আমরা যেটাকে ভালোবাসা বলি সেটা ভালোবাসা নয়। অনেক গান আছে ভালোবাসা নিয়ে, গেয়ে গেয়ে ক্লান্ত হয়ে যাবেন, ভালোবাসা পাবেন না। তার কারণটা হচ্ছে জড়জগতে ভালোবাসা নেই। জড়জগতের একমাত্র আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছবি হচ্ছে এই ভালোবাসা, সেটা হচ্ছে জড়জগৎ। সেজন্য যখন আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত হব, ভগবানকে ভালোবাসবো, ভগবানের কথা মানবো, তখন দেখবেন আমরা সবাইকে ভালোবাসতেও পারছি এবং আমার সঙ্গে অন্যদের সম্পর্ক খুব ভালো হয়ে যাচ্ছে।